হামের উপসর্গ নিয়ে আজও রাজশাহীতে এক শিশু মারা গেছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ১০ জন ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ২৬ জন। আর এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২ শতাধিক। এদিকে আগামীকাল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, খুলনা বিভাগে ক্রমেই হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই ছোঁয়াচে রোগটি উপসর্গ নিয়ে শিশুরা প্রাণ হারাচ্ছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। তবে ধারণ ক্ষমতার তুলনায় রোগীর চাপ বেশি হওয়ায় পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৪ শিশুর মৃত্যুর খবর জানা যায়। আক্রান্ত হয় ২০,০০০-এর বেশি। পরিস্থিতিতে দেশের ৩০টি উপজেলা ও ৪ সিটি কর্পোরেশনে টিকাদান কর্মসূচি চলছে। হার্ড ইমিউনিটি নিশ্চিতে ভ্যাকসিনেশনের পরিধি বৃদ্ধির উপরে গুরুত্ব দিচ্ছে সরকার। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কোনো এলাকার ৯৫% শিশুকে টিকার আওতায় আনা গেলে ছোঁয়াচে রোগ থেকে সুরক্ষিত থাকবে এই জনপদ, এবং এটাই হার্ড ইমিউনিটি। ঢাকা এবং ঢাকার বাইরে হামের প্রকোপ এবং হাসপাতালগুলোর কি অবস্থা সেটি জানানোর জন্য সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতেই যাচ্ছে রাজধানীতে। সহকর্মী তানজিম শাফিন মহাখালীতে অবস্থান করছেন এই মুহূর্তে। শাফিন, যদি শুনতে পেয়ে থাকেন জানাবেন। প্রতিদিনই হাম আক্রান্ত রোগীর কথা আমরা বলছি। খুব সম্ভবত আপনি মহাখালীর ডিএনসিসি যেই হাসপাতালটি আছে সেখানে আছেন, এবং এখানে তো বলা চলে যে হামে আক্রান্ত যারা তারাই বেশি ভর্তি হচ্ছে, অন্যান্য জায়গা থেকেও সেখানে ভর্তি হচ্ছে। আজ কতজন নতুন করে রোগী ভর্তি হলো এবং সার্বিক চিকিৎসা ব্যবস্থা কেমন দেখলেন? বৃষ্টি, একেবারে আপনি যে কথাটাই বলছিলেন, মহাখালীর ডেডিকেটেড এই হাসপাতালটিতে বিশেষায়িতভাবে সংক্রামক যে রোগগুলো রয়েছে সেগুলোর চিকিৎসা দেওয়া হয়, অথবা যখন যে রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেটিকে কেন্দ্র করে আইসিইউ সহ বিশেষ সেবা প্রস্তুত করা হয়। তো গত মে মাসের মাঝামাঝি সময় থেকে আমরা সারা দেশে হামের প্রকোপ বাড়তে দেখি, এবং এখনো পর্যন্ত শিশুদের যেই প্রাণহানি সেটি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। আপনি যে কথাটি বলছিলেন যে মহাখালীর এই ডেডিকেটেড হাসপাতালে যারা আসছেন তাদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসছেন, যেহেতু ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় আইসিইউ সহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জামের সংকট থাকতে পারে। কিছু ক্ষেত্রে আইসিইউ খুবই জরুরি হয়ে পড়ে এবং ঝুঁকি নেওয়া যায় না, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তো সে সকল ক্ষেত্রে চিকিৎসকরা রেফার করে দেন এবং পরবর্তীতে মহাখালীর এই ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল দেওয়া হয়। এখানে 50টি আইসিইউ প্রস্তুত রয়েছে, এছাড়া প্রায় 1000 শয্যার মতো প্রস্তুত রয়েছে। তবে এখনো পর্যন্ত এখানে ভর্তি রোগীর মোট সংখ্যাটি 450-র কিছু বেশি। তবে গত 24 ঘন্টায়, যেটি জানতে চেয়েছিলেন বৃষ্টি, গত 24 ঘন্টায় 111 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডিসচার্জ হয়েছেন 81 জন। অর্থাৎ এখন যে বিষয়টি দেখা যাচ্ছে যে এখানে সুচিকিৎসার ফলে এবং সকল চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত থাকার ফলে চিকিৎসকদের ব্যবস্থাপনায় খুব দ্রুতই রোগীরা এখান থেকে সেরে উঠতে পারছেন। তবে যেটি উদ্বেগের বিষয় যে শিশুদের মধ্যে রোগটির ছড়ানো বিষয়টি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা দেখেছি যে এখানে আমি গত সপ্তাহেও এসেছিলাম, তখন যেই মাকে দেখেছি তার এক সন্তান নিয়ে বসেছিলেন, আজকে তিনি তার আরেক সন্তান নিয়ে এখানে আসলে বসে আছেন। তো তার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি এর আগের সপ্তাহে আপনার একজন শিশু হাম আক্রান্ত ছিল, এই সপ্তাহে আরেকজন, কিভাবে ছড়ালো, চিকিৎসকরা কি বলছেন? বলছিল যে ওরে বাসায় নিয়ে আলাদা রাখতে, কিন্তু রুম আমাদের একটা, এজন্য মানে আলাদা রাখা সম্ভব ছিল না। তো যেদিন ওরে নিয়েছি সেদিন রাত থেকেই আবার ও অসুস্থ হয়ে পড়ছে, তো ওকে আবার নিয়ে আসছে এখানে। শুনছিলেন যে চিকিৎসকরা বারবারই আইসোলেশনের যে পরামর্শ সেটি দিচ্ছেন, তবে সেটি অনেক ক্ষেত্রেই অভিভাবকদের জন্য সম্ভবপর হচ্ছে না। সেসব ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে সহোদররা যারা রয়েছেন, এক ভাই বা এক বোন আক্রান্ত হলে অন্য সহোদররা কিংবা বন্ধুদের মধ্যেও এটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে যারা টিকা নিয়েছেন 2টি অন্তত এবং বুস্টার ডোজ সহ 3টি টিকা যারা গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে এই ছড়ানোর সংখ্যা অনেকটাই কম, প্রায় 90% পর্যন্ত ছড়ানোর সংখ্যা কমে যায়, এমনটা চিকিৎসকরা বলছেন। এবং টিকাদান কর্মসূচি আজকে রাজধানী ঢাকায় বন্ধ আছে, আগামীকাল থেকে সেটি আবারও পুনরায় শুরু হবে। সারা দেশে পুনরায় শুরু হবে এটি, যেহেতু আমরা বলে আসছি সকাল থেকে। অনেক ধন্যবাদ, বিস্তারিত আপনি জানাচ্ছিলেন শাফিন। আমরা এবারে একটু রাজশাহীতে যাব। সহকর্মী তারেক মাহমুদ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আমাদের জন্য। সকালেই দেখলাম যে আরও একজন শিশু মৃত্যুবরণ করেছে রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে। তারেক, সার্বিক পরিস্থিতি বা চিত্র কেমন দেখছেন? এবং যেহেতু এটি ছোঁয়াচে সংক্রামক রোগ, বেশ কিছু শিশু বারবার আক্রান্ত হয়ে যাচ্ছে, একই ঘরে সহোদর থাকলে তারাও আক্রান্ত হচ্ছে, চিকিৎসকরা সেক্ষেত্রে কিভাবে চিকিৎসা দিচ্ছে?
বৃষ্টি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু পরিবর্তন এসেছে। আমি মেডিকেলে কিন্তু তেমনটি দেখতে পেয়েছি এবং আজকে একজন এবং সব মিলিয়ে এই মৌসুমে 52 জন কিন্তু হামের সাসপেক্টেড রোগী তারা মৃত্যুবরণ করেছে। চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে এই আইসোলেশন ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডগুলোতে এখন পর্যন্ত অক্সিজেনের যে অতিরিক্ত লাইন সেটা নিশ্চিত করা হয়েছে এবং এই আইসোলেশনের ওয়ার্ডের যে হামের রোগীরা যে ওয়ার্ডগুলোতে রয়েছে সেখানে এখন পর্যন্ত ওষুধের কোনো সংকট নেই। বলা যায় যে এই বিষয়গুলো মাথায় নিয়ে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ভর্তির সুস্থতার হার অনেকটা বেশি গত কয়েকদিনের থেকে এবং গত কয়েকদিন আগেও কিন্তু মৃত্যুর হার অনেকটা কম ছিল। তবে গত 3-4 দিন থেকে কিন্তু প্রতিদিনই 2-1 কিন্তু মৃত্যুবরণ করছে আবারও। এবং এদের মধ্যে রাজশাহীর যে পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ সেখানকার রোগী সব থেকে কিন্তু বেশি। চিকিৎসকরা যেমনটি পরামর্শ দিচ্ছেন যে 6 মাসের ওপরে বয়স হলে হাম ক্যাম্পেইনের মাধ্যমে অবশ্যই টিকা সম্পন্ন করতে হবে, আর 9 মাসের ওপরে হলে তাদের টিকা দেওয়া না হলে তাদেরকে অবশ্যই টিকা দিতে হবে। এছাড়া রোগ প্রতিরোধের ক্ষেত্রে প্রত্যেকটি শিশুর যেন মায়ের বুকের দুধ এবং পুষ্টিকর খাবার সেগুলো নিশ্চিত করতে হবে এবং যেখানে মানুষজনের উপস্থিতি বেশি, বাজার হাট থেকে শুরু করে মানুষজনের উপস্থিতি যেখানে বেশি জনাকীর্ণ স্থানে এই ছোট বাচ্চাদের আসলে নিয়ে যাওয়া যাবে না এবং হামের কোনো উপসর্গ দেখা মাত্রই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখাতে হবে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি যতটুকু দেখছি যে এর আগের থেকে কিন্তু হামের ওয়ার্ডগুলোতে, আইসোলেশন ওয়ার্ডগুলোতে চিকিৎসা ব্যবস্থার অনেকটা পরিবর্তন করা হয়েছে এবং নতুনভাবে আইসিইউতে কিন্তু 6টি বেডও সংযুক্ত করা হয়েছে। অক্সিজেনের যে নতুন নতুন লাইন সেগুলো সংযোগ করা হয়েছে। বৃষ্টি, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য তারেক।